মাংস আজকে কে রান্না করেছে, তুমি নাকি মা? আমি রান্না করেছি। কেন? এটা কোনো রান্না হলো? কোনো স্বাদই নাই। কতবার বলেছি আমার মার কাছ থেকে রান্নাটা ভালোভাবে শিখো। শান্তি করে যদি একটু খেতেই না পারি তাহলে এত ইনকাম করে কি লাভ? আজকে ডিনারে তুমি যেভাবে সাদিয়াকে সবার সামনে কথা শোনালে এটা ঠিক হয়নি বাবা। সাংসারিক কাজে বউদের একটু ভুল হয় বাবা, সেগুলো সবার সামনে বললে তার সম্মানটা কোথায় থাকে? এই কথাগুলো বউকে পার্সোনালি বলতে হয় বাবা, কারণ তার নিজেরও তো একটা আত্মসম্মান বোধ আছে। তুমি যখন সবার সামনে বউকে অপমান করো তখন অন্যরাও এটার সুযোগ নেয়। পরের মেয়ের দোষের শেষ নেই, এই কথাটা তোমাকে বুঝতে হবে। তোমার মায়ের ৩৪ বছরের সংসারের অভিজ্ঞতা আর আমার মেয়ের মাত্র ২ বছরের এই পার্থক্যটা তোমাকে বুঝতে হবে। ৩০-৪০ বছর অভিজ্ঞতার সাথে ২ বছর অভিজ্ঞতা কখনো মিলবে না বাবা। সময় এলে সব ঠিক হয়ে যাবে। একদিন তোমরাও বাবা মা হবে, তখন তোমাদের সামনে কেউ যদি তোমার সন্তানকে ছোট করে কথা বলে তখন তোমারও খুব খারাপ লাগবে। তাছাড়া ইসলামে খাবারের খুঁত ধরতে নিষেধ করা হয়েছে বাবা, এই দিকটাও আমাদের মনে রাখতে হয়। শ্বশুর আব্বা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করব। তোমাকে ডিনারের সময় কথা শুনাইছি, এর জন্য সরি। আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। কি হলো, রাগ করেই থাকবে? চলো নেক্সট উইকে আমরা সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি। যেটা বললে পরে সরি বলতে হয়, সেগুলা বলো কেন? তোমার যদি কিছু বলার থাকে আমাকে পার্সোনালি বলবে, তোমার বাবা মায়ের সামনে বললে আমার খারাপ লাগে। হ্যাঁ ঠিক আছে, এখন থেকে চেষ্টা করব। আসলে এসব ব্যাপার স্বামী স্ত্রীর মাঝেই থাকা ভালো। বন্ধুরা, কখনো আপনার বউকে বাড়ির সবার সামনে অপমান করবেন না। স্ত্রীকে সম্মান দিলে সংসার আপনা আপনি সুন্দর হয়ে যায়। এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা আপনার হাজবেন্ডের কাছে শেয়ার করে দিন।